আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি করলে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা বা পায়খানা কষা হবে না। আজকের এই ভিডিওতে আমি যেই নিয়মটা আলোচনা করব সেটা ফলো করলে আপনারা যে উপকারগুলো পাবেন, একটা হলো আপনার লাইফে কখনো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হবে না, সেটা অ্যাকিউট হোক আর সেটা ক্রনিক হোক। আর যদি কোনো কারণে কোনো সময় কোষ্ঠবদ্ধতায় বা কনস্টিপেশনে আপনি আক্রান্ত হন, সেটা অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, দুইটা ক্ষেত্রেই আপনি খুব তাড়াতাড়ি উইদাউট মেডিসিন আপনি নিজে ট্রিটমেন্ট নিজে করে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। খুব সহজ করে আলোচনা করতেছি। কোষ্ঠকাঠিন্য এমন একটা সমস্যা যে এটা যে কোনো ক্রনিক ডিজিজের আগাম বার্তা আমরা বলে থাকি। বাংলায় একটা কথা বলা হয় যে পেট শান্তি তো দুনিয়া শান্তি। অ্যাকচুয়ালি কথাটার মর্মার্থ হলো এটা যে যদি আপনার খাবার আপনি যেটা খাইতেছেন সেটা যদি প্রপারলি ডাইজেস্ট হয় এবং সেখান থেকে নিউট্রিশনগুলো প্রপারলি অ্যাবজর্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর কোনো টেনশনের প্রয়োজন নাই শরীর নিয়ে। আপনি যা খাইতেছেন সেটার ওয়েস্ট প্রোডাক্ট বডি বের করে দিতেছে, আর আপনার বডির জন্য যেটা দরকার সেটা সে গ্রহণ করতে পারতেছে। বাস এইটুকু কাজ যদি হয় তাহলে এটাই আপনার জন্য সাফিসিয়েন্ট। আপনার শরীরে রোগ বালাই হওয়ার কোনো চান্সেস থাকবে না। তো আরও সহজ করে যদি বলি, যদি কারো কারো কোনো একজন ব্যক্তির পায়খানা প্রতিদিন পরিষ্কার হয়, 1 থেকে 2 মিনিট বা 2 থেকে 3 মিনিটের মধ্যে টয়লেটে গেল, তার টয়লেট পরিষ্কার হয়ে গেল। আর আরেকজন ব্যক্তি যার টয়লেট পরিষ্কার হলো না, অনেকক্ষণ সময় দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত টয়লেটে বসে থাকে কিন্তু তার পেট ক্লিয়ার হয় না, এই দুইটা পেশেন্টের মধ্যে বা এই দুইজন ব্যক্তির মধ্যে যার টয়লেট পরিষ্কার হয়ে গেল বা পেট পরিষ্কার হয়ে গেল, মানে মেডিকেল সায়েন্সের ভাষায় এই ব্যক্তিকে বলা হয় সুখী মানুষ। মানে তার শরীরে রোগ বালাই হওয়ার কোনো চান্সেস নাই। আর যেই ব্যক্তি কনস্টিপেশনে ভুগতেছে তার শরীরে ধীরে 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 বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ বাসা বাঁধবে। তো কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা থেকে পরিত্রাণে খুব সহজ একটা উপায় হলো আপনার মুখের লালা। এই মুখের লালা ব্যবহার করে আপনি খুব সহজেই কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা থেকে নিজকে আপনি সেভ করতে পারেন। সেটা হোক অ্যাকিউট কনস্টিপেশন আর হোক সেটা ক্রনিক কনস্টিপেশন। দেখেন, অ্যাকিউট কনস্টিপেশন মানে হঠাৎ করে কোনো কারণে খাবার দাবারের এদিক সেদিকের কারণে, পানি কম খাওয়ার কারণে পায়খানা কষা হয়ে গেছে, সেটা তো আপনি এনিহাও রিমুভ করে ফেলতে পারবেন। হয়তো বা কিছু সালাদ বা ইসুপগুলের ভুসি লাইক এই টাইপের কোনো কিছু খেয়ে আপনি দেখলেন যে এটা রিমুভ হয়ে গেছে। কিন্তু আমি মূলত যেই কথাটা আলোচনা করার চেষ্টা করতেছি সেটা হলো ক্রনিক কনস্টিপেশন আপনারা কীভাবে রিমুভ করবেন। তো যেটা বলছিলাম যে মুখের লালা ব্যবহার করে আপনি অ্যাকিউট কনস্টিপেশন হোক বা ক্রনিক কনস্টিপেশন হোক, দুইটার ক্ষেত্রেই আপনি সমানভাবে উপকৃত হতে পারেন। প্রসেসটা একটু এলাবোরেটলি আলোচনা করতেছি যে আপনার মুখের লালা আপনি যত পরিমাণে পেটের মধ্যে নিয়ে ফেলতে পারবেন, আপনার পায়খানা কষা হওয়ার চান্সেস তত বেশি কমবে। আমাদের এই মুখের মধ্যে কিছু স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, তো কিছু মেজর থাকে কিছু মাইনর থাকে। তো স্যালাইভারি গ্ল্যান্ডের কাজ হলো স্যালাইভা প্রোডাকশন, মানে মুখের লালা বা থুতু বা ছ্যাপ যেটাকে বলে, এটা তৈরি করা। তো এটা একটা পিচ্ছিল পদার্থ, আপনার হাত দিয়ে ধরলেই আপনি দেখেন। তো এই মিউকাস বা এই স্যালাইভাটা যখনই আপনার খাবারের সাথে মিক্সড হবে, দুইটা প্রসেসে আপনার পেটের মধ্যে এটা আপনি নিয়ে যেতে পারেন বা আপনার বডির ভেতরে নিয়ে যেতে পারেন। একটা হলো খাবারের মাধ্যমে, একটা হলো পানির মাধ্যমে। তো যখনই আপনি খাবার খাবেন তখন খাবারটা এত পরিমাণে চাবাবেন বা এতক্ষণ মুখে রাখবেন। অনেক সময় অনেক মানুষ আছে 1 প্লেট খাবার নিল, যে ধরলো মানে পুরোপুরি পুরোপুরি শেষ, ধরতেছে গিলতেছে ধরতেছে গিলতেছে। তো যেই সকল ব্যক্তিরা খাবার গিলে খায় তাদের জন্য এটা ভেরি মাচ টাফ, এবং তাদের কনস্টিপেশন মানে তাদেরকে কনস্টিপেশনের হাত থেকে কোনো মতেই রেহাই মানে সেভ করা পসিবল না। কিন্তু পক্ষান্তরে যে সকল ব্যক্তিরা সময় নিয়ে খাবার খায়, ফর এক্সাম্পল এক লোকমা ভাত আমি মুখে নিলাম, সেটাকে অনেকবার করে চাবাই দিছে, এমনভাবে চাবাই দিছে যে মুখের মধ্যে সেটা ভাত মাছ মাংস যেটা আমি খাইছি সেটা একদম পুরো ব্ল্যান্ড হয়ে গেছে। তো যদি এমন একটা সিচুয়েশন হয়, এক কথা তো ব্ল্যান্ড হলো, দ্বিতীয় কথা হলো যে মুখের যে স্যালাইভা সেই স্যালাইভা এখানে বেশি পরিমাণে মিক্সড হলো। আর এই অবস্থায় যদি আপনি খাবারটা গেলেন, পেটের মধ্যে গিয়ে তো ব্রেকডাউন হবেই। তো বেশি পরিমাণে স্যালাইভা যোগ হওয়ার
কারণে আপনার এই খাবার, যে খাবারটা আপনি খেলেন, এই খাবার থেকে কনস্টিপেশন হওয়ার কোনো চান্সেস নাই। কিন্তু যদি আপনি খাবারটা মানে কম চাবানোর পরে গিলে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে খাবারটা ব্রেকডাউনও হলো না, আর যেটা সালাইভা বলি আমরা, মুখের লালা বলি, এটাও কম পরিমাণে যুক্ত হলো। তো আমি যেটা বুঝাতে চাইতেছি সেটা হলো, যদি আপনি আপনার মুখের লালাটা বেশি পরিমাণে বডির মধ্যে ঢুকাতে পারেন বা পেটের মধ্যে ঢুকাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য প্রবলেম বা কনস্টিপেশনের প্রবলেমটা সলভ হওয়ার চান্সেস অনেক বেশি। দুইটা প্রসেসে করতে পারবেন, একটা হলো পানির মাধ্যমে, একটা হলো খাবারের মাধ্যমে। তো খাবার জলদি না খেয়ে যদি আপনি অনেকক্ষণ সময় নিয়ে চাবানোর পরে তারপরে গেলার অভ্যাস তৈরি করেন, যদি আপনার কোনো অ্যাকিউট প্রবলেম থাকো, অ্যাকিউট কনস্টিপেশনের প্রবলেম থাকো, তাও সলভ হয়ে যাবে। আর যদি অনেক দিন যাবত আপনি ভুগতেছেন কনস্টিপেশনে, কোনোভাবেই কোনো পরিত্রাণ আপনি পাইতেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আজকে থেকে এটা শুরু করেন, আপনি দেখবেন উইদিন 2 থেকে 3 দিনের মধ্যে আপনি দেখবেন যে এটার ইমপ্রুভমেন্ট গ্র্যাজুয়ালি শুরু হয়ে গেছে। আর পানি খাওয়ার যে প্রসেসটা বলতেছি, যে আপনি মনে করেন আপনি 1 গ্লাস পানি ধরলেন, ঢকঢক করে খেয়ে ফেললেন, একটু চিন্তা করে দেখেন কতটুকু মুখের লালা আপনার যোগ হলো, বেশি পরিমাণে যোগ হলো না। অতএব সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের কোনো উপকার করতে পারলেন না কনস্টিপেশনের জন্য। কিন্তু 1 গ্লাস পানির মধ্যে আপনি 1 ঢোক পানি নিলেন, এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক করে নাড়লেন, নাড়ার সময় আপনি দেখবেন যে মুখের যে লালা বেশি পরিমাণে পানির সাথে যোগ হইতেছে, হইতে 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 একসময় পানিটা গরম হয়ে যাবে বা পানিটা অনেক ভারী হয়ে যাবে। ওই সময় যদি আপনি পানিটা গেলেন, তাহলে আপনি অনেক পরিমাণে লালা আপনার পেটের ভেতরে নিয়ে গেলেন। আর এটা যখনই খাবারের সাথে অ্যাড হবে, আপনি এটা নিশ্চিত থাকেন যে আপনার কনস্টিপেশন হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই। তো আমি আমার টোটাল কথার একটা সামারাইজেশন করতেছি, যে আপনি যখনই খাবার খাবেন, যখনই পানি খাবেন, ধীরে সুস্থে খাবেন, অল্প অল্প করে খাবেন। খাবার খাবেন, বেশিক্ষণ চাবানোর পরে খাবারটা গিলবেন, এবং যখন পানি খাবেন তখন বেশি পরিমাণে মুখের এদিক সেদিক করে অল্প অল্প সিপ সিপ করে পানিটা যদি খান, বেশি পরিমাণে লালা আপনার এটার সাথে অ্যাড হবে, খাবারের সাথে এবং পানির সাথে। আর এই লালা যখন যত বেশি আপনি আপনার পেটের মধ্যে নিয়ে যেতে পারেন, উইদাউট এনি টাইপ অফ মেডিসিন, উইদাউট এনি টাইপ অফ মেডিকেল সাপোর্ট, আপনি আপনার কনস্টিপেশনটাকে পুরোপুরিভাবে রিমুভ করতে পারবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম, হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আর এই বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন থাকে, তাহলে আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিও শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।